আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। গত ক্লাসে আমরা যে গদ্যটি পড়েছিলাম তা হলো লোভী বিপদ ডেকে আনে। জাতক কথা। জাতক কথা কি? এ প্রসঙ্গে আমি বলেছিলাম জাতক কথা হলো ভগবান বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী। গত ক্লাসে আমরা যে অংশটুকু সরব পাঠ করেছিলাম সেখান থেকে জানতে পেরেছিলাম যে প্রাচীনকালে ভারতে মগধ নামে এক রাজ্য ছিল, আর সেই রাজ্যের রানীর নাম ছিল যশোধরা। তিনি একদিন একটি স্বপ্ন দেখেন যে একটি সোনালি রঙের হাঁস বসে আছে আর সে কি সুন্দর ধর্মকথা বলছে। কিন্তু যেই রানী হাঁসটিকে ধরতে গেলেন অমনি হাঁসটি সোনালি ডানা মেলে উড়ে গেল। রানীরও ঘুম ভেঙে গেল। এরপর রানী রাজাকে সব খুলে বললেন এবং আবদার করলেন সোনার হাঁস এনে দেওয়ার জন্য অনুরোধ করলেন। রাজা যুক্তিবাদী মানুষ, তিনি জানতেন যে সোনার হাঁস হয় না, আবার রানীর আবদারকেও তিনি উপেক্ষা করতে পারছেন না। তাই তিনি প্রধানমন্ত্রীকে ডেকে পাঠিয়ে সোনার হাঁসের কথা বললেন। মন্ত্রী বললেন, সোনার হাঁসের কথা তিনি কানেও শোনেননি, চোখেও দেখেননি। তা বলে সোনার হাঁস নেই এ কথাও তিনি বলতে পারবেন না, থাকলেও থাকতে পারে। তিনি উপায় বাতলে দিলেন, বললেন পাখি শিকারী ব্যাধেরা এর খবর দিতে পারে। পরদিন সকালে একদল ব্যাধ এসে হাজির হলো রাজসভায়। রাজা তাদের কাছে জানতে চাইলেন সোনার হাঁসের সন্ধান এবং ব্যাধেদের উদ্দেশ্যে বললেন, আমার একটা সোনার হাঁস চাই, যাও যেখান থেকে পারো ধরে নিয়ে এসো। হাত জোর করে ব্যাধেরা বলল, মহারাজ মাফ করবেন, সোনার হাঁস আছে কথা সত্য, তবে ওদের ধরা খুবই কঠিন কাজ, ওরা খুব চালাক। তবে একটা উপায় আছে। তারাও একটা উপায়ের কথা বললেন। রাজা অধীর আগ্রহে জানতে চাইলেন, বলো কি সেই উপায়? তখন একজন ব্যাধ বলল, মহারাজ আপনাকে একটা বিশাল দিঘি খনন করাতে হবে। তার টলটলে জলের ওপর ভাসতে থাকবে লাল নীল পদ্ম। রাজহাঁসেরা দল বেঁধে খেলা করে বেড়াবে দিঘিময়। এই দৃশ্য দেখে মেঘের ওপার থেকে সোনার হাঁসেরা নেমে আসবে দিঘিতে, আর সেই সময় আমরা জাল ফেলে ধরে ফেলবো ওদের। তো যাই হোক মহারাজ, বহু অর্থ ব্যয় করে বহু লোক লস্কর লাগিয়ে এক বিশাল দিঘি খনন করালেন। দিঘি ভরা জল করে টলটল, রাজহাঁসেরা করে খেলা, কিন্তু সোনার হাঁসেরা আসে না। রাজা রানী পাত্র মিত্র সবার ধৈর্যের বাঁধ ভাঙে ভাঙে। এমন সময় একদিন দেখা গেল দূর আকাশে মেঘেদের ছুঁয়ে উড়ে যাচ্ছে একদল সোনালি ডানার হাঁস। সূর্যের আলো পড়ে তাদের ডানাগুলো সত্যি সোনার মতো চিকচিক করছিল। এরপর এদিকে আকাশ পথে উঠতে উঠতে ওই হাঁসেদের চোখ পড়ে রাজার দিঘির ওপর। তারা ভাবে, বাহ কি সুন্দর জল ভরা দিঘি, লাল নীল পদ্ম ফুটে আছে, সুতরাং
এই দিঘিতে একটু জল খেলা করে গেলে মন্দ হয় না। এই ভেবে যেই তারা নামতে যাবে সেই সময়ে তাদের দলপতি সাবধান করে বলে, খবরদার, কেউ ওই দিঘিতে নামবে না। আমার মনে হচ্ছে কোনো বিপদ ওখানে অপেক্ষা করছে আমাদের জন্য। সবাই দলপতির কথা শুনলেও একটি লোভী হাঁস অতি কৌতূহলী ও সাহসী হয়ে একাই ওই দিঘিতে ঝুপ করে নামল। একাই ওই দিঘিতে ঝুপ করে নামল। আর আগে থেকে জাল নিয়ে লুকিয়ে থাকা ব্যাধেদের হাতে ধরা পড়ে গেল হাঁসটি। রাজা, রানী, পাত্র, মিত্র, মন্ত্রী সকলের মুখে হাসি ফুটল। ধরা পড়া সোনার হাঁসটিকে নিয়ে যাওয়া হলো রানীর ঘরে। খুশিতে ডগমগ রানী হাঁসটির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আচ্ছা স্বর্ণহংস, বলো তো প্রাণীর কি কারণে অনিষ্ট হয়? উত্তরে সোনার হাঁস বলল, মহারানী, লোভই হলো মানুষের বা প্রাণীর অনিষ্টের একমাত্র কারণ। আমার দশাটাই দেখুন, দলপতির নিষেধ সত্ত্বেও আমি লোভের বশবর্তী হয়ে একাই দিঘিতে নেমেছিলাম, তাই এখন আপনার কাছে বন্দি, এমনকি আমার মৃত্যুও হতে পারে। সুতরাং কোনো কিছুতে লোভ করা উচিত নয়। সোনার হাঁসের এই যুক্তিপূর্ণ কথা শুনে মহারানী খুশি হলেন এবং বাড়ির ছাদে গিয়ে সোনার হাঁসটিকে উড়িয়ে দিলেন মুক্ত আকাশে। এই ছিল সরব পাঠ। এবার বিষয়বস্তুর বিশ্লেষণ, পাশাপাশি যে শব্দার্থগুলো আমি বলবো তাও তোমরা মন দিয়ে শুনবে। এদিকে আকাশ পথে উঠতে উঠতে ওই হাঁসেদের চোখ পড়ে রাজার দিঘির ওপর। তারা ভাবে, বাহ, কি সুন্দর জল ভরা দিঘি। দিঘি মানে বড় পুকুর বা সরোবর। তো হাঁসেদের চোখ পড়ে রাজার দিঘির ওপর। তারা ভাবে, কি সুন্দর জল ভরা দিঘি, লাল নীল পদ্ম ফুটে আছে, সুতরাং এই দিঘিতে একটু জল খেলা করে গেলে মন্দ হয় না, এটা হাঁসেরা ভাবল। এই ভেবে যেই তারা নামতে যাবে সেই সময় তাদের দলপতি সাবধান করে বলল। দলপতি মানে কি? দলপতি মানে দলের প্রধান। দলপতি সাবধান করে বলল, তারা নামতে যাবে সেই সময়, খবরদার, কেউ ওই দিঘিতে নামবে না। কেন বললেন? কারণ তিনি ভেবেছিলেন, তার মনে হয়েছিল কোনো বিপদ ওখানে অপেক্ষা করছে। তো সবাই দলপতির কথা শুনেছিল, শুধুমাত্র একটি লোভী হাঁস অতি কৌতূহলী ও সাহসী হয়ে একাই দিঘিতে ছুপ করে নামল। অতি কৌতূহলী মানে কি? খুব বেশি আগ্রহী, অতি কৌতূহলী ও সাহসী হয়ে ওই দিঘিতে ছুপ করে নামল। আর আগে থেকেই ব্যাধেরা জাল নিয়ে লুকিয়েছিল। হাঁসটি তাদের হাতে ধরা পড়ে গেল। সোনার হাঁস অর্থাৎ সোনালি ডানার হাঁস, সেই হাঁস ধরা পড়া মাত্র রাজা, রানী, পাত্র, মিত্র, মন্ত্রী সকলের মুখে হাসি ফুটল। ধরা পড়া সোনার হাঁসটিকে নিয়ে যাওয়া হলো রানীর ঘরে। রানী তো খুব খুশি হলো। খুশিতে ডগমগ, ডগমগ মানে বিভোর, আপ্লুত। খুশিতে ডগমগ রানী হাঁসটির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, কি বললেন? আচ্ছা স্বর্ণহংস,
বলো তো প্রাণীর কি কারণে অনিষ্ট হয়? উত্তরে সোনার হাঁস কি বলল? মহারানী, লোভই হলো মানুষের বা প্রাণীর অনিষ্টের একমাত্র কারণ। এটাই কিন্তু এই গল্পের নীতি কথা। লোভই হলো মানুষের বা প্রাণীর অনিষ্টের একমাত্র কারণ। তিনি হাঁসটি এটাও বলল যে দেখুন আমার দশাটাই, দলপতির নিষেধ সত্ত্বেও বারণ, নিষেধ মানে আমি লোভের বশবর্তী হয়ে, অর্থাৎ আমি লোভ করে এই দিঘিতে নেমেছিলাম, তাই এখন আপনার কাছে বন্দি, এমনকি আমার মৃত্যুও হতে পারে। সুতরাং কোনো কিছুতে লোভ করা উচিত নয়। সোনার হাঁসের এই যুক্তিপূর্ণ কথা শুনে মহারানী খুশি হলেন এবং হাঁসটিকে বাড়ির ছাদে গিয়ে উড়িয়ে দিলেন মুক্ত আকাশে, সোনার হাঁসটিকে। তো তোমরাও নিশ্চয়ই বুঝতে পারলে যে কোনো কিছুতে লোভ করা উচিত নয়, লোভ সম্বরণ করতে হবে। আমরা কখনো কখনো কোনো জিনিসপত্র দেখে বা অপরের কাছে কোনো জিনিস দেখে লোভ করে থাকি, তা কখনোই আমাদের করা উচিত নয়। আর দলপতির নিষেধ সত্ত্বেও, অর্থাৎ এটাও আমাদের মেনে চলতে হবে। যদি বয়োজ্যেষ্ঠরা আমাদের কোনো কাজে বারণ করে তবে সে কাজ থেকে বিরত থাকতে হবে। এখানে দলপতির কথা শোনেনি, তাই সোনার হাঁসটি ব্যাধেদের হাতে বন্দি হয়ে যায়। তো বুঝতেই পেরেছ, এই ছিল গল্পের বিষয়বস্তু। তোমরাও বাড়িতে বারে বারে সরব পাঠ করবে এবং যে কথাগুলি আমি বললাম মন দিয়ে শুনবে। লোভে বিপদ ডেকে আনে গল্পটি সরব পাঠ শেষ হলো, গল্পটির সরব পাঠ শেষ হলো। এবার তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন রেখেছি এই গল্পের এই অংশটি থেকে। নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1. রানী সোনার হাঁসটিকে কি প্রশ্ন করেছিলেন? রানী সোনার হাঁসটিকে কি প্রশ্ন করেছিলেন? 2. দলপতির কথা না শোনায় লোভী হাঁসটির পরিণতি কি হয়েছিল? দলপতির কথা না শোনায় লোভী হাঁসটির পরিণতি কি হয়েছিল? তোমরা উত্তর নিজেরাই লিখবে। উত্তর লেখার আগে গল্পটি বারে বারে পড়বে, সরব পাঠ করবে এবং গল্পের বিষয়বস্তু বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের জন্য যা রেখেছি স্ক্রিনে, প্রত্যেকে প্রশ্নগুলো স্ক্রিন থেকে দেখবে এবং তার উত্তর লিখবে। অবশ্যই বিষয়বস্তু ভালো করে বুঝবে। এরপরে নিজে করো, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন বসাও। তোমরা নিজেরাই উত্তর লিখবে, সঠিক উত্তর বেছে নিয়ে লিখবে। মগধ রাজ্যের প্রধান মহিষীর নাম ছিল। ক. মগধ রাজ্যের প্রধান মহিষীর নাম ছিল যশোধরা, অন্নপূর্ণা, যশোমতী। খ. রানী সোনার হাঁসের মুখ থেকে শুনতে চান লোককথা, রূপকথা, ধর্মকথা। গ. হাঁস আবার সোনার হয় নাকি বলেছেন রাজপুরোহিত, রাজা, রাজকুমার। ঘ. রাজা যে দিঘি খনন করান সেটি ছিল মাঝারি মাপের, বিশাল মাপের, ছোট মাপের। উম. সোনার হাঁসেদের রাজার দিঘিতে নামতে নিষেধ করেছিল দলপতি, দলরানী, দলপিতা। তোমরা সঠিক উত্তর বেছে নিয়ে খাতায় লিখবে। এরপর
আরও একটি বাড়ির কাজ তোমাদের জন্য। সঠিক শব্দ বসিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। 2 ক, প্রাচীনকালে ভারতে ড্যাশ নামে এক রাজা ছিল। শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। খ, রানী রাজাকে তার ড্যাশ খুলে বললেন। গ, ওই সোনার হাঁসের মুখ থেকে ড্যাশ শুনব। অর্থাৎ ওই সোনার হাঁসের মুখ থেকে এই শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। খ নাম্বার, ড্যাশ এখন মহাবিপদ। নাম্বার, দিঘি ভরা ড্যাশ। অর্থাৎ এই শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে এবং শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। এই ছিল বাড়ির কাজ। প্রত্যেকেই বাড়ির কাজ লিটারেচার কপিতে লিখবে এবং আরও একবার তোমাদের উদ্দেশ্যে বলবো, বারে বারে সরব পাঠ করবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।